সো গাইস, আপনাদের পেজ বা হচ্ছে কি আইডিতে যদি এরকম ধরনের সমস্যা দেখতে পারেন যেখানে হচ্ছে কি পেজ রিকমেন্ডেশন যেখানে উল্লেখ করতেছে পেজ নট রিকমেন্ডেবল, এখানে উল্লেখ করতেছে, তো এরকম যদি কোনো প্রবলেম ইস্যু এসে থাকে তাহলে হচ্ছে কি কিভাবে কি করলে আপনারা ইজিলি এটাকে রিমুভ করতে পারবেন। ফ্রেন্ডস, রাইট নাও বহুত পরিমাণের ফেসবুক পেজ এবং আইডিতে প্রোফাইল রিকমেন্ডেশন করতেছে, যেটা আমরা প্রত্যেকেই দেখতেছি, যেটা নিয়ে অনেকেই আমাদের ফেসবুক পেজে এবং হচ্ছে কি অনেক গ্রুপে এবং আমার কমেন্ট সেকশনে অবভিয়াসলি কিন্তু কমেন্ট করতেছে যে ভাই আমার প্রোফাইল রিকমেন্ড করতেছে না, আমার পেজ রিকমেন্ড করতেছে না, এবং অনেকে অনেক কথা বলতেছে এবং অনেকে বলতেছে এই করেন এবং ওইটা অ্যাপ্লাই করার পর অনেকেই সে ফলাফলটা পাচ্ছে না। আসলে কোন সিস্টেমগুলো আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে ইজিলি আপনি আপনার পেজের প্রোফাইল রিকমেন্ডেশনটাকে এনেবল করতে পারবেন বা হচ্ছে আপনার যে প্রোফাইলটা রয়েছে সেটার রিকমেন্ডেশনটাকে এনেবল করতে পারবেন। কিভাবে? লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো এর জন্য হচ্ছে কি আমরা চলে যাব আমাদের সরাসরি মোবাইল স্ক্রিন এবং আমরা প্র্যাকটিক্যালি বলবো যে কি করলে আপনাদের যে পেজটা রয়েছে যেখানে হচ্ছে গিয়ে বলতেছে যে আপনার পেজ বা হচ্ছে কি প্রোফাইল যেটা রেকমেন্ড করবে না, কি করলে আপনার ওইটাকে রিকমেন্ডেশনে চলে আসতে পারবে। তো তার জন্য হচ্ছে কি আমরা চলে আসলাম হচ্ছে কি আমাদের এগেইন ফেসবুক পেজে, কারণ হচ্ছে কি আমাদের ফেসবুক পেজ হচ্ছে কি নট রিকমেন্ডেশন চলে এসেছে এবং এইটার কারণে হচ্ছে কি আমাদের আরো অনেক মানে সমস্যা দেখা দিয়েছে যেগুলো আমি এক এক করে উল্লেখ করবো। সেখানে দিতে পারছেন যে আমার পেজের নাম টেকনিক্যাল মেহেদী এবং পেজ রিকমেন্ডেশন এখানে বলতেছে যে নিচে বলতেছে নট রিকমেন্ডেবল যেখানে আপনি দেখতেছেন, এবং এখানে হচ্ছে কি ফার্স্ট যে পয়েন্টটা বলছে অ্যাডমিন উইথ হিস্টোরি অফ ভায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ড, মানে হচ্ছে গিয়ে এই পেজের যে অ্যাডমিন রয়েছে মানে আমার যে মেইন যে প্রোফাইলটা রয়েছে সেইটা হচ্ছে গিয়ে হিস্টোরি ভায়োলেশন করেছে। এখন আমার ফেসবুক যে আইডিটা রয়েছে সেটাতে অলরেডি একটা ওয়ার্নিং চলতেছে এবং এটা বহুত দিন ধরে প্রায় 1 ইয়ার প্লাস হয়ে গিয়েছে এবং এই ওয়ার্নিংটা কোনো মতেই যাচ্ছে। আমি অনেক সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট ফেসবুক নিয়ে স্পেশালিস্ট যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, কিন্তু তারা বলতেছে যে এটা কোনো দিনও উঠবে না, যার কারণে হচ্ছে কি আমার যতগুলো পেজ আমি এই আইডির উপর অ্যাক্টিভেট করব না কেন প্রত্যেকটা পেজে কিন্তু আমার সমস্যা দেখা দেবে। এরপর দ্বিতীয় পয়েন্টে এটা উল্লেখ করছে টপিক অফ পেজ ইজ ফোকাসড অন সিভিলস, ভ্যাকসিনস অর আদার সেন্সিটিভ সাবজেক্ট। আমার যে পেজ রয়েছে সেই পেজে আমি কোনো প্রকার সিভিলস, ভ্যাকসিনেস বা হচ্ছে কি সেন্সিটিভ কন্টেন্ট যেখানে হচ্ছে কি মারামারি, কাটাকাটি, রক্তাক্ত এই টাইপের কোনো প্রকার কন্টেন্ট আমি আপলোড করতে পারবো, বাট আমার জানা মতে আমি এরকম কোনো কিছুই আমার পেজে আপলোড করি নাই। আমি জাস্ট রিলস আপলোড করছিলাম যেগুলো হচ্ছে কি আপনারা দেখতেই পেরেছেন যে আমি ক্যাটস রিলেটেড বিভিন্ন প্রকার রিলস আপলোড করছিলাম, তাও বহুদিন আগে, তারপর আমি এটাকে ডিলিট করে এবং লাস্ট হচ্ছে কি আমি একটা রিলস আপলোড করছিলাম যেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করছিলাম যে কিভাবে রিলস নিয়ে আপনি আনলিমিটেড পর্যন্ত ফলোয়ার গেইন করতে পারবেন, আর সেটা আপনার প্রোফাইল হোক বা হচ্ছে আপনার ফেসবুক পেজ। সো এইখানে আমি কোনো প্রকার সেন্সিটিভ কন্টেন্ট আমার জানা মতে আপলোড করি না, বাট এটা ফেসবুকে কেন এটা দিল আমি এটা বুঝতে পারি। থার্ড পয়েন্টে এখানে উল্লেখ করছে পেজ উইথ হিস্টোরি অফ ভায়োলেন্স অ্যান্ড কমিউনিটি স্ট্যান্ডার্ড। এখানে থার্ড পয়েন্টে আমার উল্লেখ করছে যে আমার ফেসবুক পেজে কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভায়োলেটিং করেছে। এখন সত্যি কথা বলতে গেলে আমি আমার পেজে শুধুমাত্র ভিডিও ছাড়া দুই একটা জাস্ট আর্টিকেল পোস্ট করছি। এক্ষেত্রে পলিসি ভায়োলেশন, এখানে যে কমিউনিটি ভায়োলেটেড করার কথা বলতেছে ফেসবুক কর্তৃপক্ষ, এরকম কোনো প্রকার আমি পয়েন্ট আউট করতে পারতেছি না। এরপর বলতেছে যে কন্টেন্ট ইজ ক্লিকবেট, স্প্যাম অর স্টাফ পিপল ডোন্ট ওয়ান্ট টু ইন্টারেক্ট উইথ। এখানে আমি এমন কোনো প্রকার কন্টেন্ট আপলোড করেছি যেগুলো অন কাইন্ড অফ ক্লিকবেট বা হচ্ছে কি যে আমার অডিয়েন্স রয়েছে সেগুলো তারা ওইগুলোকে পছন্দ করতেছে না বা হচ্ছে ওইটাকে ইন্টারাপ্ট করতে পারতেছে না। সো ওয়ান কাইন্ড অফ বলতে গেলে এই টাইপের কন্টেন্টগুলো যদি আমি আপলোড করেও থাকি তাহলে হচ্ছে কি আমার ফেসবুক পেজ রিকমেন্ড করবে না। অ্যান্ড ফিফথ যেটা বলছে অ্যাডভার্টাইজমেন্ট পলিসি ভায়োলেন্স, অ্যান্ড এখানে হচ্ছে কি যেটা বলতেছে যে আমার যে অ্যাডভার্টাইজমেন্ট আইডিটা রয়েছে সেটাও আমি রেস্ট্রিক্টেড খেয়ে বসে রয়েছি এবং এটা অলরেডি ডিসেবল হয়ে গেছে, যার কারণে আমি ফেসবুক পেজে এই যে রেকমেন্ডেশন টুলসটা আমি নেব করতে পারি। সো এইখানে আমি যে পয়েন্ট আমি উল্লেখ করতে চাচ্ছি যে আমার এখানে কিন্তু 5টা পয়েন্ট উল্লেখ করেছে। তো এখানে অনেকের ক্ষেত্রে হচ্ছে গিয়ে দেখা গেল বলতে পারে যে ফ্ল্যাগ কন্টেন্ট, কপি কন্টেন্ট বা হচ্ছে গিয়ে এরকম কোনো পোস্ট যেগুলো হচ্ছে কমেন্ট স্ট্যান্ডার্ডের ভিতরে যাচ্ছে না, তো সেই সকল পোস্ট, সেই সকল ভিডিও সেগুলো বা রিলস হোক বা কপি রিলস হোক সেগুলো সবগুলো আপনাকে রিমুভ করে ফেলতে হবে। তারপর হচ্ছে কি আপনি এই রকম হচ্ছে কি রেকমেন্ডেশন টুলসে আন্ডারে পড়ে যাবে। এরপর যদি আমি পেজ কোয়ালিটিতে যাই তাহলে হচ্ছে কি দেখতে পাচ্ছেন যে আমার পেজে কোনো প্রকার ইস্যু নাই, ঠিক আছে। এরপর হচ্ছে আমি মনিটাইজেশন অপশনে গেলাম, যার পর দেখুন আমি একটা জিনিস দেখাবো, নো মনিটাইজেশন ভায়োলেশন, ঠিক আছে। তারপরও বলতেছে যে ইউ মে এবল টু আর্ন অন সাম টুলস, ঠিক আছে। মানে অল্প কিছু আমি টুলস ইউজ করতে পারবো, মানে সবগুলো টুলস ইউজ করতে পারবো না, যেমন হচ্ছে কি লাইভ থেকে ইনকাম করা, ইনস্টাম অ্যাডের মাধ্যমে ইনকাম করা, স্টার মনিটাইজেশন তো আমি অলরেডি পেয়ে গেছি। বাট আমি এখানে আরেকটা জিনিস আমি উল্লেখ করতে চাচ্ছি, সেটা হচ্ছে কি আমি একটু ব্যাকে এসে মনিটাইজেশন অপশন আসতেছি, এরপর হচ্ছে কি আমি ইনস্টাম অ্যাডে আসতেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে
আমাকে পলিসি ভায়োলেশন দিয়ে দিছে আমার ফেসবুক পেজে উইদাউট এনি রিজন। আমার পেজটাকে তারা পলিসি ভায়োলেশন দিয়ে দিয়েছে। কিন্তু কেন দিল? এখানে আমি একটা জিনিস উল্লেখ করতে চাচ্ছি যে অনেকে আমাকে বলে যে কেন ভাই আপনি কন্টিনিউ ফেসবুকে ভিডিও আপলোড করেন না বা কেন এই সকল বিষয় নিয়ে উল্লেখ করে না। আমার খুবই ক্লোজ একজন ইউটিউবার IBM টেক স্টোরি ইব্রাহিম ভাই, অনেকেই তো তার কিন্তু রিসেন্টলি তার মেইন যে ফেসবুক পেজটা রয়েছে যেটাতে অ্যারাউন্ডিং লাইক 3 লাখের মতো ফলোয়ার রয়েছে, সেই আইডিতে জাস্ট একটা ফেক একটা রিপোর্ট করার কারণে তার পেজে মনিটাইজেশন রিমুভ করে দেয়। কত বড় একটা আনপ্রফেশনাল ভাবে কাজ করছে ফেসবুক কর্তৃপক্ষ। এটা যদি ইউটিউবে করতো না তাহলে হচ্ছে কি ইউটিউব পুঙ্খানুপুঙ্খ পরিমাণে হচ্ছে গিয়ে নজরদারি করে তারপর হচ্ছে কি তার একটা স্টেপ নিত সেই চ্যানেলটার উপর। এটা আমরা সকলেই জেনে থাকি যে ইউটিউবের কত বড় একটা রুলস রয়েছে বা হচ্ছে কি তারা কতটা পরিমাণে ফলো করে থাকে রুলসের ক্ষেত্রে। বাট ফেসবুক তার উল্টোটা, তারা তাদের মন অনুযায়ী হচ্ছে কি কাজ করে। তারা রুলসে যেটা বলছে সেটা তারা ওইভাবে কাজ করে না, আবার তারা রুলসে যেটা বলেনি সেই অনুযায়ী তারা কাজ করে, ঠিক আছে। এছাড়াও হচ্ছে কি দেখা গেল যে অনেকেই আছে অরিজিনাল কন্টেন্ট নিয়ে আপলোড করছে তার ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে, ঠিক আছে, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে সে মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর তার মনিটাইজেশন দিল না। বাট হয় সে কিন্তু অরিজিনাল কন্টেন্ট নিয়ে দিয়েছে, সেখানে দেখা গেলো পলিসি ভায়োলেশন দিয়ে দিয়েছে। বাট এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা হচ্ছে কপি কন্টেন্ট, যেমন মুভি ক্লিপ, নাটক, টিভি সিরিয়াল, মিউজিক, এই সকল ভিডিও নিয়ে আপলোড করতেছে এবং সেখান থেকে হচ্ছে ওয়াচ টাইম গেইন করতেছে, ফলোয়ার গেইন করতেছে, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতেছে এবং তারা মনিটাইজেশন পেয়েছে। এখন ফেসবুকের যে রুলস রয়েছে সেটা হচ্ছে আপনি কপি কন্টেন্ট ইউজ করতে পারবেন না বা এরকম রুলস রয়েছে। তাহলে কেন তারা কপি কন্টেন্টে আপলোড করার সত্ত্বেও তারা ওইটা ডিলিট না করে এবং ওটাকে ইন্টারভিউতে নেওয়ার পরও তারা ওইটাকে মনিটাইজেশন দিয়ে? এরকম ইনফরমেশনাল কাজের জন্য আমি অন্তত ফেসবুক পেজে আপাতত আমি কোনো প্রকার ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছি। জাস্ট আমি ওই ফেসবুক পেজটা হচ্ছে কি আমি ইনভেল রেখেছি যাতে করে হচ্ছে কি আপনারা আমার সাথে কমিউনিকেট করতে পারেন। আপনাদের যত প্রবলেম রয়েছে বা হচ্ছে আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে সেটা যাতে আমি ওইখানে ডিসকাস করে প্রবলেমটা শেয়ার করে সলভ করতে পারি, এইটাই আমি চেষ্টা করার জন্য হচ্ছে কি আমি ফেসবুক পেজটা রেখেছি। এবং আমি এখানে একটা ইনস্টাগ্রাম আইডিও রেখেছি, সেখানে হচ্ছে কি আপনারা চাইলে ইনস্টাগ্রামে আমার সাথে কন্ট্যাক্ট। দ্যাটস ওয়াই হচ্ছে কি আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে ফেসবুকে যদি কাজ করতে চান তাহলে হচ্ছে 1000 বার ভেবে আপনারা ফেসবুকে কাজ করবেন, না হলে আমার মতো পস্তাতে হবে এবং অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটরের মতো পস্তাতে হবে। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি এনেবল করে দেবেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক এবং ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে। আমি এখানে সবসময় অ্যাক্টিভ থাকি, আপনারা চাইলে সরাসরি কন্ট্যাক্ট করে আমার সাথে আপনার প্রবলেমগুলো সব ডিসকাস করে সলভ করে নিতে পারবেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্ট ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।